নমস্কার বন্ধুরা, রাতে রাতে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর কি জানো তো, আজকে মা বলছে কি যে ভিডিওতে নাকি খুব লাচ্ছা পরোটা দেখেছি, সেটাই বানাই চলো। তো আমি বললাম ঠিক আছে, তুমি সব বাজার করে এনে দাও। তো মা সব বাজার করে, বাজার বলতে আমাদের সামনের দোকান থেকেই সব কিছু নিয়ে আসা হয়েছে। তো আমি এখনই স্নান করে আসলাম। তো আমি ভাবলাম ঠিক আছে, স্নান করার পরেই বানাই। তো চলো বানানো যাক। আর বানাতে গিয়ে কী কী কাণ্ড হয়েছে তোমাদেরকে সেটা, আমি কোনো প্রফেশনাল শেফ নয়, মাস্টার শেফ নয়, একটু ভুল তো হবেই, প্রথমবার বানিয়েছি। কিন্তু চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী করে বানালাম, আর খেতে কেমন হয়েছে সেটাও জানাই। চলো, 500 গ্রাম মতো আমি রুল ময়দা নিয়েছিলাম প্রথমত। এটা মা আমাকে এনে দিয়েছিল, আর আমি কিন্তু আন্দাজ পাচ্ছিলাম না যে কতটা পরিমাণ দেবো কতটা পরিমাণ দেবো না। মা বললো অল্প করেই কর, কি করবি না করবি তখন তার ঠিক। তাই মায়ের কথায় হ্যাঁ মিলিয়ে আমি 500 গ্রাম মতো আন্দাজ মতো নিয়েছিলাম। আর সেখানে ছিল সয়াবিন অয়েল, রিফাইন তেল। এটা কিন্তু খুব সুন্দর, একদম ময়াম যাকে বলে, ময়ামটা বেশি পরিমাণে দিতে হবে, কারণ যেটা নরম হবে সেটা এইখান থেকেই হবে, কারণ তেলটা যত পরিমাণে হবে ততটাই নরম হবে। আর বিশ্বাস করো গাইস, আমি এতটা কোনোদিনও মাখিনি আটা। আটা মাখতে গিয়ে হাতে প্রচণ্ড ব্যথা করছিল। মা বলছে তাহলে শ্বশুরবাড়ি গিয়ে কি করবি? আমি বললাম আমার ভয় দেখিয়ে লাভ নাই, আমি সবই পারি এখন প্রায়। তারপর আমি কি করলাম বলো তো, এটা মাখার পর ওপর থেকে একটু তেল ছড়িয়ে ঢেকে দিলাম। আর 1 ঘন্টা পর তুলে দেখলাম বেশ নরমই হয়েছে। তারপর আর কি, তারপর আমি বানাতে লাগলাম। বাটিতে একদিকে নিয়ে নিলাম সয়াবিন অয়েল, আর নিয়ে নিলাম একদিকে ময়দাটা। সব থেকে বড় প্রবলেম, পুরোটা আমি একা হাতেই করেছিলাম। এদিকে ভিডিও শ্যুট করা, আটা মাখবো না কি করব না, তেল রেডি করবো না, ওইদিকে তাওয়াটা বসাবো, কিছুই বুঝতে পারছিলাম না। তাও ধীরে ধীরে আমি একটু একটু করে বানিয়ে নিলাম। প্রথমে তো লইগুলোকে আমি বড় বড় সাইজ করে ভালো করে কেটে নিলাম, কারণ এগুলো বড় বড় সাইজই লাগবে, কারণ বেলার সময় পুরো জড়ো 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 হয়ে যায়। এটা যে যেরকমভাবে খাবে সে সেরকমভাবে বানাবে। আমি এরকমভাবেই জানি, তাই আমি এরকমভাবে দেখেছিলাম, তাই আমি এরকমভাবেই বানালাম। গোল গোল করে লেচিগুলো কেটে নেওয়ার পর প্রায় বড় সাইজের, তারপরে এটাকে হালকা করে বেলে নিতে হবে। বেলতে একটু কষ্ট হবে। বেলে নেওয়ার পর এটাকে সুন্দরভাবে একটা চাকু দিয়ে জিরি জিরি করে কেটে নিতে হবে, যাতে সমান হয় পুরোটাই। তার উপরে একটু হালকা ময়দা মাখিয়ে, একটু তেল মাখিয়ে একদম গোল গোল করে, এরকম করে র্যাপারের মতো, যেরকম এগরোলের মতো হয় না, ওরকম করে বানিয়ে নেবে। তারপরে হাতে জড়িয়ে তেল দিয়ে সেটাকে গোল করে নেবে। হাতের সাহায্যে গোল করে নেওয়ার পর একসাথে জোড়া লাগিয়ে দেবে। এবার কিন্তু ওই বেলুনে বেলা যাবে না, আর এবার হাতে করেই করতে হবে। কিন্তু আমি হাতে কিছুতেই পাচ্ছিলাম না, সেই ছোট হয়েই থাকছিল, তাই 2-1 বার আমি বেলুনেও বেলে দিয়েছিলাম। আর ফাইনালি সবগুলো এরকম করে করতে করতে অনেকটা টাইম লেগে গেছিলো। আর মা এদিকে রান্না করার জন্য তাড়াহুড়ো করছিল। আমি বললাম একাই তো করছি, তো টাইম তো লাগবে, আর এটা আমি প্রথমবার করছি, সেই জন্য অনেকটাই টাইম লেগেছিলো, যেহেতু আমি একা হাতে করছিলাম। বলতে বলতে আমার তাওয়াটা প্রায় গরম হয়ে এলো। 5 hours later. এটা যখন গরম হয়ে এসেছে, আমি যখন এটাকে উল্টিয়েছি, তার কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। মনে হচ্ছে দোকানের মতো যে লাচ্চা পরোটাগুলো হয় না, ঠিক ওরকম একটা শেপ চলে এসেছে। আর কালারটা ওরকম আসছিলো ধীরে ধীরে। আমার দেখে কি আনন্দ, আমি ভাবছি যে আমি পেরেছি আমি পেরেছি। সেই করতে করতেই যেন তো যখন খাই তখন অন্যরকমই একটা টেস্ট এসেছিলো। উল্টে পাল্টে ভালো করে নেড়ে 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 পুরোটা যখন প্রায় হয়ে গেছে গোল্ডেন ব্রাউন, তখন ওপর থেকে কিন্তু হালকা রিফাইন অয়েলটা লাগিয়ে নিতে হবে। আমার কাছে কোনো ব্রাশ ছিল না, সেই জন্য আমি চামচে দিয়েছিলাম। একটু অসুবিধা হচ্ছিলো, ব্রাশ থাকলে একটু ভালোভাবে হয়, যেগুলো অয়েল দিয়ে বানাই অয়েল লাগবেই, তাই ব্রাশটা একটু থাকলে সত্যিকারে খুব ভালো হতো। আমার এক জায়গায় লাগছিলো, এক জায়গায় লাগছিলো না তেলটা, সেই জন্য এরকম হয়ে গেছিলো। আর জানো তো, এগুলো অনেকটা কাঁচা কাঁচা হয়েছিলো। আমি ভাবছি এরকমভাবে দেখতে যে পুরোটাই মনে হয়ে গেছে, তাই আমি প্রত্যেকটা খুব ভালোভাবে না ভেজে এরকমভাবে তুলে নিয়েছিলাম। আর একে একে ধীরে ধীরে করতে করতে না, মা সত্যি আমার পেছনে বকতে লেগেছিলো। বলছে কি যে তোকে আমি কেন করতে দিলাম না, কারো জল খাবার খাওয়া হবে আর না কারো লাঞ্চ করা হবে। আমি বললাম একটু ধৈর্য ধরো, সব হয়ে যাবে। প্রত্যেকটা একে একে করলাম, আর যখন খাই তখন কিন্তু না একটু কাঁচা কাঁচা লাগছিলো, সেই জন্য আবার আমাকে রিপিট করে 2 বার করে ভাজতে হয়েছিলো, একটু করে অয়েল। বাদ বাকি সবই ঠিক ছিল। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। বাই বাই।